হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাকে দেখাবো আপনারা কিভাবে বাসায় বসে থেকে খুবই অল্প খরচে এই ব্যাটারিগুলোর জন্য একটা চার্জিং হাব তৈরি করতে পারেন। এই ব্যাটারিগুলো আমার ওল্ড ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে কালেক্ট করা। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিভিসি বোর্ড। এই বোর্ডটা আমি আপনার পিভিসি পাইপে আপনার হিট দিয়ে সোজা করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু এখানে ইউজ করতে পারেন, এটাই যে ইউজ করতে হবে এর কোনো মানে নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম আমাদের ব্যাটারি হোল্ডার। এই ব্যাটারি হোল্ডার আমি 2AC ইউজ করছি। আপনারা যতগুলো বানাবেন সেই হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এরপর প্রয়োজন হবে TP4056 এই মডিউলটা। এটা আপনারা বাজারে 30 থেকে 35 টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো লোকাল দোকানে, আর আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। প্রপার কমপ্লিট করার পরে দেখতে এটা এরকম হলো। এখানে আমি বোর্ডের উপরে আপনার হোল্ডারগুলো বসিয়ে নিয়েছি। 6টা হোল্ডার বসিয়েছি আমি। আপনারা চাইলে যে কয়টা চান আপনারা সেভাবে করে নেবেন। আমি 6টার জন্য করছি, এই জন্য 6টা বসিয়ে নিছি। বসায় আমি আপনাদের যে প্লাস মাইনাসগুলো আছে এগুলো আপনার ওয়ারিং করে নিয়ে আমি প্লাস মাইনাসগুলো সামনের দিকে বের করে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন, আমি এভাবে করেছি। এটা আপনাদের উপরে, আমি জাস্ট দেখান সুন্দর জন্য লাগে এই জন্য করা। আর এই মডিউলে দেখেন আপনার প্লাস আর মাইনাস আছে। বি প্লাসে হচ্ছে আপনার ফ্রন্টে যে বি প্লাস আছে এটা হচ্ছে বি প্লাস হবে, আর বি মাইনাসে বি মাইনাস হবে। হোল্ডারের আপনার এই যে রেড কালার ওয়্যার, এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, আর হচ্ছে আপনার নিচেটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। আপনারা সেভাবে দেখে, সেই ক্ষেত্রে আমরা এখন এটার সাথে আমরা এটা ওয়ারিং করে দেবো। আমরা প্রথমত একটা ওয়ারিং করে আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে ওয়ারিং করবেন। বি মাইনাসে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, আর বি প্লাসে আমি রেড কালারটা দিয়ে দিলাম। এখন এখানে আমি আপনার সোল্ডিং করে নিব। সোল্ডিং করার জন্য আমাদেরকে সোল্ডিং আয়রন প্রয়োজন হবে। এইখানে এখন আমাদেরকে সোল্ডিং করে দিতে হবে। আমরা সোল্ডিংটা প্রপারলি করে দিই। এইভাবে এক এক করে আমরা সবগুলো এখানে বসাই নিব। বি প্লাস এবং বি মাইনাস এই দুটো আপনারা ঠিক রাখবেন। সবগুলো আমরা বসাই নিলাম। বসানোর পরে এখন আমাদেরকে সুপার গ্লু দিয়ে এগুলো আপনার ঠিক জায়গাতে জয়েন করে দিতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের সুপার গ্লু প্রয়োজন হবে। আমরা এখন সুপার গ্লু দিব। সুপার গ্লু দিয়ে আমরা এইভাবে এটা এখানে বসাই নিব। এইভাবে এক এক করে আমরা 6টাই বসাই নিব। আমরা 6টা বসাই নিলাম। বসানোর পরে এটা দেখতে এরকমটা হচ্ছে। এখন আমরা একটা ব্যাটারি ইনস্টল করে দেখব। আমাদের হাবটি রেডি হয়ে গেছে। এখন এখানে আমরা 6টা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবো। এখানে আমরা 5 ভোল্ট ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে আমাদের ব্লু এলইডিটা জ্বলবে। আর আমি আপনাকে একটা ব্যাটারি দেখাই, এটা ফুল চার্জ। আপনারা দেখেন এটা ফুল চার্জ, যার কারণে ব্লু এলইডিটা ব্লিক করছে। আর আমি আপনাদেরকে একটা ডিসচার্জ ব্যাটারি দেখাই। এখন এই ব্যাটারিটাতে চার্জ ফুল নাই। জি, যখন আপনার এটা দিবেন তখন হচ্ছে রেড এলইডিটা জ্বলবে। এইভাবে আপনারা সকলগুলো ব্যাটারি একসাথে ইনস্টল করবেন। এই ব্যাটারিটা আপনার ফুল চার্জ, এই জন্য আপনার ব্লু জ্বলছে। আর ওইটা হচ্ছে আপনার চার্জ ছিল না, যার কারণে রেডটা জ্বলছে। এটা এখন দেখতে টোটাল ভিউ এরকম হলো। এখন আমি সবগুলো আপনি ইনপুট দিব।
সবগুলোতে ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন ব্যাটারিগুলো ইনস্টল করব। এভাবে আপনারা ঘরে বসে খুব অল্প খরচের মধ্যে একটা চার্জিং হাব তৈরি করতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন, যারা এখন লাইক করেন না, এখন লাইক করে দিবেন, আর পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন। আর বিভিন্ন প্রকার গ্যাজেট এবং মডিউলের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা সেখানে যাবতীয় কিছু পেয়ে যাবেন। আর যদি একই প্রয়োজন হয় আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। আর ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।